ইলিশ মাছ রান্নার সময় যত মশলা কম ব্যবহার করা যায় ততই কিন্তু এই মাছের স্বাদ প্রবল হয়। আজ নিয়ে এসেছি ইলিশ মাছের এক অভিনব রেসিপি। এই রেসিপিটি আপনাদের মুগ্ধ করবেই। সামান্য কয়েকটি উপকরণ সহযোগে কচু ইলিশ বানানো অত্যন্ত সহজ। তাহলে চটজলদি রান্নাটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি কচু ইলিশ। কচু ইলিশ বানানোর জন্য প্রথমেই এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন 1 কাপ মতন জল এবং সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মশলা তৈরি হয়ে গেলে এখানে দেখুন 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলো সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবেন। ইলিশ মাছ যত কম ভাজা যায় বা যত কম মশলা ব্যবহার করা যায় ততই কিন্তু এর স্বাদ বেশি ভালো লাগে। মাছগুলো খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এখানে ইলিশ মাছগুলো কিন্তু খুবই হালকা করে ভাজবেন। দেখতেই পাচ্ছেন একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠে উল্টে দিচ্ছি। ব্যাস, এইভাবে কিন্তু এপিঠ ওপিঠ উল্টে দিয়ে মাছগুলো তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন কত হালকাভাবে মাছটা আমি ভেজে নিয়েছি। এরপর মাছগুলো তুলে অন্য পাত্রে রেখে দেবেন। এরপর ওই কড়াইতেই আরও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন। এরপর ফোড়নের জন্য দিয়ে দেবেন কালো জিরে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে একটু কেটে নেবেন। এরপর মশলাগুলো থেকে ফ্লেভার বেরিয়ে এলে ছোট করে কেটে রাখা আলু এবং কচু দিয়ে দেবেন। এবার আলু ও কচুর মধ্যে সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এখানে কচু আর আলু কিন্তু আমি একই সাইজে কেটেছি। এরপর কচু আর আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন কেটে রাখা বেগুন। এখানে মোটামুটি একটা ছোট সাইজের বেগুন আমি ব্যবহার করেছি। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর আমাদের আগে থেকে তৈরি করে রাখা মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। এবার 5 মিনিট মতন সমস্ত উপকরণগুলো একটু ফুটিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও কিন্তু গলে গেছে। এরপর এরই মধ্যে 1 গ্লাস মতন জল অ্যাড করে দেবেন আর দিয়ে দেবেন 2টো গোটা কাঁচা লঙ্কা। এরপর ঝোলটা একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন। বাজারে ইলিশ থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল, না হলে কিন্তু আপনারা আফসোস করবেন। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এতেই কিন্তু মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইলিশ মাছগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই অভিনব রেসিপিটি সার্ভ করে দিন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।